আজ 7ই মে 2025 গোটা ভারতবর্ষের 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভারত সরকার নির্দেশ জারি করেছে মক ডিলিং করানো হবে। এই মক ডিল কোনো আতঙ্কের বিষয় নয়। এই মক ডিলের মাধ্যমে সাধারণ মানুষের জীবন সুরক্ষিত হবে। যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের করণীয় কি আছে, কিভাবে তারা নিজেদের জীবনকে সুরক্ষিত করবে, তারই প্রস্তুতি পর্ব আজকের দিনে করা হবে। মনে রাখবে, ভারতবর্ষ থেকে থেকে যুদ্ধ হবের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে যুদ্ধ ঘোষণা হয়ে গেলে সাধারণ মানুষ কিভাবে নিজেদের জীবনকে সুরক্ষিত করবে সেটার কথা চিন্তা করেই ভারত সরকার এত বড় সিদ্ধান্ত আজ নিয়েছে। হঠাৎ করে বেজে উঠবে একটা বিভৎস জোরে সাইরেন, যে সাইরেনে আওয়াজ শোনার সাথে সাথে তোমাকে কোনো নিরাপদ স্থানে পৌঁছে যেতে হবে। ঘরের সমস্ত লাইট অফ করে ব্ল্যাক আউট পালন করতে হবে। এই ব্ল্যাক আউট শব্দের প্রকৃত অর্থ হলো নিষ্প্রদীপ, অর্থাৎ চারিদিকটা অন্ধকারাচ্ছন্ন করে দিতে হবে। বায়ুপথে যখন শত্রুপক্ষ আমাদের উপর অ্যাটাক করবে, তারা যাতে বুঝতে না পারে এখানে মানুষের বসবাস রয়েছে। এই সাইরেন প্রথমবারের জন্য ভারতবর্ষে বাজছে তা কিন্তু নয়। 1962 সালে, 1965 সালে এবং সর্বশেষ এই সাইরেন বাজানো হয়েছিল 1971 সালে। সেই তৎকালীন সময়ে মহারাষ্ট্র, দিল্লি, অমৃতসর আর কলকাতাতে এই সাইরেন বাজানো হয়েছিল। পরবর্তী সময় কার্গিল যুদ্ধের সময় সীমান্তবর্তী এলাকাতেও এই সাইরেন ইনস্টল করা আছে। এখন প্রশ্ন হলো এটাই, এই সাইরেনটা বাজবে কোথায়? মনে রাখবে, এই সাইরেন বাজানো হবে প্রশাসনিক ভবনে, পুলিশের সদর দপ্তরে এবং সেনাদের সামরিক ঘাঁটিতে। এই সাইরেনের শব্দ শোনার সাথে সাথে মানুষ তার নিজের জীবনকে যাতে সুরক্ষিত করতে পারে সেটার দিকে লক্ষ্য রেখেই ভারত সরকার আজকে সন্ধ্যে 7টার সময় এই ব্ল্যাক আউট পালন করার নির্দেশ দিয়েছে। প্রত্যেকটা ভারতবাসীকে বলবো যে আগামী দিনটা যদি বিপদের দিন হয়ে থাকে, তাহলে প্রত্যেকটা মানুষের মনে রাখা উচিত ভারত সরকারের প্রত্যেকটা নির্দেশকে মেনে চলা। কারণ বিপদ কোনোদিন বলে আসে না। আর শত্রুপক্ষ যেভাবে বাড়াবাড়ি শুরু করেছে, ভারত সরকার কড়া ভাষায় জবাব দিতে গেলে প্রস্তুত কিন্তু সাধারণ মানুষকেও থাকতে হবে। ভালো থাকবেন সকলে।